হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আমের চাটনি। তো তার জন্য আমি আমগুলোকে প্রথমে এভাবে করে কেটে নিয়েছি। তো আমার ঘরে কাঁচা পাকা যেই আমগুলো ছিল, তো সেগুলোকে আমি এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি কেটে রাখা আম। তো এই আমগুলো দিয়ে আমি এটাকে প্রথমে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। তো আমি কোনো পানি দিব না, আমের ভিতরে থাকা পানি দিয়েই হয়তো বা আমার আমটা সিদ্ধ হয়ে আসবে। সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এটা আমি এখন হাই হিটে করে এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। পাঁচফোড়ন। তো এই পাঁচফোড়নটা রাঁধুনি পাঁচফোড়ন নিয়েছি। তো এই পাঁচফোড়নটাকে আমি একটু এই কড়াইতে ঢেলে নেব। তো আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তো আমি এই পর্যায়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা লাল সরিষা। তো অল্প একটু লাল সরিষা দিয়ে দিলাম। তো এই আমার মশলাটা। এটা একটু টেলে নিই। এটাকে একটু আমরা টেলে নিব। টালা হয়ে গেলে এটাকে আমরা গুঁড়ো করে নেব। এতে কী হবে, আমাদের চাটনির ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো আমার টেলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি শিলপাটায় ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার পরে ঢেলে নিয়েছি। আর এটাকে আমি মিহি করে, একদম মিহি করে বাটবো না, হালকা আধা বাটা করে এটাকে আমি বেটে নিব। আমটা সিদ্ধ করতে দিয়েছি, সেটা সিদ্ধ হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি একসাথে দুটো কাজ করছি। এটাকে গুঁড়ো করা হয়ে গেছে। তো আমি একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা করে গুঁড়ো করেছি। তো যখন লাগবে এটা আমার তুলে নিতে হবে। ঢাকনাটাকে তুলে আমি এইভাবে একটু নেড়ে দিচ্ছি। আমটা সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ হবে, একটু কম আছে। তো এখন চুলার আঁচ কমিয়ে আবার একটু কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে দেবো বিট লবণ, এটা বিট সল্ট পাউডার। তো এটার দিয়ে দেবো, এটার মুটকিতে মেপে আমি দিয়ে দিচ্ছি বিট সল্ট পাউডার। আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আগে থেকে গুঁড়ো করে রাখা বিট সল্ট, পাঁচফোড়নের গুঁড়ো, সবগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মাখিয়ে নেব।
এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম। তো তাতে দিয়ে দিব খাঁটি সরিষার তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি রসুন কুচি করে রেখেছি, তো সেই কুচি করে রাখা রসুনগুলোকে দিয়ে দিব। তো দেখুন এভাবে করে আমি রসুন কুচি করে রেখেছি। তো তেলটা হচ্ছে এখন গরম হয়ে আসছে, এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু সোনালি কালার করে ভেজে নিয়ে দেন আমি যে আমের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এর ভিতরে দিয়ে ভালো করে এটাকে রসটা শুকিয়ে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা রান্না করতে থাকবো। যখন এটা শুকিয়ে আসবে তখন আমার চাটনিটা রেডি হয়ে যাবে। তো খুব সহজেই দেখুন আমি বানিয়ে নিলাম আমের চাটনি। আর আপনারা চাইলে এটার ভিতরে ভিনেগার ব্যবহার করতে পারেন যদি আপনারা অনেক দিন সংরক্ষণ করতে চান। আর অবশ্যই কাচের কৌটায় বা বয়ামের মধ্যে রাখবেন। তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট এগুলো খেয়ে ফেলবো, এই জন্য আর আমি ভিনেগার দিইনি। তো আমার এই চাটনি বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।